আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুপুরের দিকে সমকাল তার অনলাইন ভার্সনে একটি শিরোনাম করেছে, ইসির সাথে বৈঠক শেষে জামায়াত পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন নয়। তাহলে কি এবার দীর্ঘদিনে মিত্র দল দুটি প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে চলে এলো? আজ ইসির সঙ্গে জামাত নেতাদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার ধরন দেখে সেটাই মনে হচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যান এবং সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, নো ইলেকশন উইদাউট রিফর্ম। অর্থাৎ জামাত এই মুহূর্তে পূর্ণাঙ্গ সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে, কিন্তু ঠিক এর উল্টো পথে হাঁটছে বিএনপি। তারা মুখে সংস্কারের কথা বললেও সেই সংস্কার হতে হবে কেবলই নির্বাচন কেন্দ্রিক, এবং তাও আবার অতি দ্রুত। এমনকি বিএনপি দ্রুত নির্বাচন আদায়ের জন্য ইতিমধ্যে মাঠেও নেমে গেছে। এর পাশাপাশি জামাতের সাথে বিএনপির আরেকটি বড় দ্বিমতের জায়গা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে। বিএনপি কখনোই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে আগ্রহী নয়। এমনকি এই বিষয়টিতে তারা বরং ঘোর বিরোধী। কিন্তু জামাত স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে সবার আগে। জামাতের সেক্রেটারি জেনারেল পরিষ্কার বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, এরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা তো জামাত এবং বিএনপি পরস্পর মুখোমুখি অবস্থান নিয়েছে। শুধু এটাই নয়, বিএনপি নেতা রিজভী সাহেব ইতিমধ্যে জামাতকে মুনাফিক বলতেও দ্বিধা করেননি। এছাড়া অন্যান্য সিনিয়র নেতারাও অত্যন্ত কঠোর ভাষায় জামাতের সমালোচনা করে যাচ্ছেন। তার মানে প্রিয় দর্শক, বুঝতেই পারছেন, একসময়ের কঠিন মিত্র দল দুটির ভিতরে ভিতরে ব্যাপক টানাপোড়েন চলছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন নিয়ে আওয়ামী লীগহীন রাজনীতির মাঠে এই দল দুটির টানাপোড়েন হয়তো আরো কঠিন আকার ধারণ করবে, এবং তাতে বিএনপি হয়তো পিছিয়েও পড়তে পারে। কেননা দেশের অধিকাংশ মানুষ ডক্টর ইউনূসের সংস্কার কমিশনগুলোর বিষয়গুলোর প্রতি কিছুটা আগ্রহ প্রকাশ করছে, কিন্তু বিএনপির এই দ্রুত নির্বাচন সেটাকে ব্যাহত করবে। যদিও সরকার দেশ পরিচালনায় সেইভাবে সফল হচ্ছে না, বা তাকে সফল হতে দেওয়া যাচ্ছে না, বা তাকে কেউ কোনো এক পক্ষ সফল হতে দিতে চাচ্ছে না, তারপরেও সংস্কারের বিষয়ে মোটামুটি একটা ঐকমত্য লক্ষ্য করা যাচ্ছে। এই গতকালও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে রাজনৈতিক ঐকমত্য গঠনের জন্য চা চক্রের আয়োজন হয়েছিল, সেখানেও ঐকমত্যের বিষয়টা প্রাধান্য পেয়েছে। তাহলে এখন বিএনপি এবং জামাতের এই মুখোমুখি অবস্থান, সরকার কোন পক্ষে যাবে? বিএনপি নিশ্চয়ই একটি বড় রাজনৈতিক দল, কিন্তু এই মুহূর্তে জামাতকে ছোট করে দেখার উপায় নেই। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে জামাতের কর্মীরা, জামাতের ছাত্র সংগঠন শিবিরের সদস্যরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেকে বলেন যে জামাত না হলে হয়তো এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন এতটা কঠোর হতো না। যদিও এই মুহূর্তে ভোটের মাঠে হয়তো তারা জিতে আসতে পারবে না, কিন্তু একটা রাজনৈতিক অবস্থান ভোটের মাঠে তাদের দৃঢ় হবে, তাতে সন্দেহ নেই। দেখা যাক সামনে কি ঘটে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।